আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আল-কারিম একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা শিখব পরিমাপের ত্রিকোণমিতিক এই অধ্যায়ের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়। তো এই ক্লাস সম্পর্কে এর আগে আমি আরো 2টি ক্লাস আপলোড করছিলাম। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ক্লাসের মধ্যে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মনে রাখতে পারো। তোমাদের বইয়ের মতো অনেক জটিলভাবে দেওয়া আছে, সেগুলো মনে রাখা তোমাদের পক্ষে প্রায় অসম্ভব। এজন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজভাবে এই মানগুলা মনে রাখার টেকনিকটা শিখিয়ে দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা আশা করি সবাই মনোযোগ সহকারে পুরো ক্লাসটুকু দেখবে, তাহলে তোমরা এই মান নির্ণয় নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। তো আমরা শুরুতে যে কাজটা করলাম, এখানে আমরা এদের ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মানগুলো লিখে রাখলাম। একটা হলো 0 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি, একটা 45, একটা 60, একটা হলো 90 ডিগ্রি। এখন দেখো, এই কোণগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা সাইনের মানগুলো বের করব। তাহলে এই যে আমরা সাইনের মানগুলো বের করব, এই সাইনের মান বের করার জন্য আমরা এখানে শুরুতে 0কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল করলাম। অর্থাৎ সাইন 0 ডিগ্রি এর মান হবে 0/4 তার বর্গমূল। এরপর আমরা সাইন 30 ডিগ্রি এর মান বের করব। তাহলে সাইন 30 ডিগ্রি এর মানের জন্য 0 এর পরের মান কত? 1। এই 1 কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল। এরপর যখন আমরা 45 ডিগ্রি মান বের করব, তখন 2 কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল। যখন 60 ডিগ্রি মান বের করব, 3 কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল। 90 ডিগ্রি মান বের করলে 4 কে 4 দ্বারা ভাগ করে বর্গমূল। তাহলে এখানে আমরা একটা মিল লক্ষ্য করতে পারি। দেখো, যে 0 থেকে 0 ডিগ্রির জন্য 0, এরপরে 30 ডিগ্রির জন্য 1, 45 ডিগ্রির জন্য 2, 60 ডিগ্রির জন্য 3, 90 ডিগ্রির জন্য 4, সবগুলোকে আমরা 4 দ্বারা ভাগ করে তাদের কি করলাম? বর্গমূল করলাম। এই ফর্মুলাটা মনে রাখতে পারলে তোমরা সাইন যে কোনো কোণের অনুপাত বের করতে পারবে। তো আমরা দেখি সাইন 0 ডিগ্রির মান কত হয়। 0কে 4 দ্বারা ভাগ করলে 0 হয়। 0 এর বর্গমূল আমরা কত পাই? 0 পাই। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0। এখন আমরা বের করবো সাইন 30 ডিগ্রির মান। 1 কে 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 1 এরও বর্গমূল করব। বর্গমূলটা কিন্তু 1 এর সাথেও আছে, 4 এর সাথেও আছে। 1 এর বর্গমূল করলে 1 হয়, 4 এর বর্গমূল করলে 2 হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন আমরা এই যে এখানে সাইন 45 ডিগ্রির মান বের করবো কিভাবে? 2 কে 4 দ্বারা ভাগ করে তার বর্গমূল। তাহলে 2 আর 4 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাই 1/2। তাহলে এই 1/2 এর বর্গমূলগুলো কি দাঁড়ায়? 1/√2। এরপর যদি আমরা 60 ডিগ্রির মান বের করি, তাহলে 60 ডিগ্রির জন্য কি করব? 3/4 কে তার বর্গমূল করব। তাহলে 3 এর বর্গমূলগুলো কত হয়? √3 হয়, এবং 4 এর বর্গমূলগুলো কত হয়? 2 হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি sin 60 ডিগ্রির মান হবে √3/2। তখন সাইন সর্বশেষটা সাইন 90 ডিগ্রির মান। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এর বর্গমূলগুলো 1 হয়। তার মানে এখান থেকে আমরা সহজ ভাষায় বের করতে পারলাম সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আশা করি তোমরা সাইনের এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখতে পারবে। এখন আমরা যদি সাইনেরটা জানা থেকে কজেরটা একদম ইজি। কিভাবে বের করবো? আমরা সাইনেরটা এখানে 0 থেকে হিসাব করছিলাম, কিন্তু কজেরটা হবে তার উল্টো, 4 থেকে। তো আমরা এখানে 4 থেকে আর হিসাবটা না করে সরাসরি যে মানগুলো আমরা পেলাম এগুলোকে উল্টো করে লিখে দিলে কসের মান পেয়ে যাবো। যেমন যদি আমরা cos 0 ডিগ্রির মান বের করি, সেটা হবে একদম cos 90 ডিগ্রির মানের সমান। তার মানে আমরা sin 0 ডিগ্রির মান পেলাম কত? 0। তাহলে cos sin 90 ডিগ্রি এর মান হবে cos 0 ডিগ্রির মানের সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি হবে 1। এরপরে সেম একইভাবে sin 60 ডিগ্রির মান হবে cos 30 ডিগ্রির মানের সমান। অর্থাৎ আমি ডান দিক থেকে না লিখে আসলাম। তাহলে এখানে ডান দিকে কত? শুরুতে 1 ছিল, আমরা এখানে বাম দিকে 1 লিখলাম। এরপর √3/2 আছে, আমরা এখানে √3/2 লিখলাম। এরপরে 1/√2 আছে, এখানে 1/√2 লিখলাম। তো এখানে আমরা 1/√2 লিখলাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, sin 45 ডিগ্রির মান যা, cos 45 ডিগ্রির মানও কিন্তু সেম। এই দুইটা সেম হওয়ার কারণটা কিন্তু আমি গত ব্যাখ্যা করছিলাম। তোমরা সেই ক্লাসটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। এরপর cos 60 ডিগ্রির মান হবে sin 30 ডিগ্রির মানের সমান। তার মানে sin 30 ডিগ্রির মান যেহেতু 1/2, cos 60 ডিগ্রির মান হবে 1/2। এরপরে দেখো, sin 0 ডিগ্রির মান যেটা, সেটা হবে cos 90 ডিগ্রির মানের সমান। তার মানে sin 0 ডিগ্রি হচ্ছে 0, তার মানে cos 90 ডিগ্রির মান হবে কত? 0। এভাবেই আমরা sin আর cos মানগুলো সহজেই বের করতে পারি। এবার আমাদের sin এর মান আর cos এর মান জানা থেকে tan এর মানটা বের করতে পারি। tan এর মানটা আমরা কিভাবে বের করব? আমরা tan থিটা সমান একটা সূত্র জানি, sin বাই cos। sin এবং sin এর মানকে cos এর মান দ্বারা ভাগ করলে আমরা tan এর মান পেয়ে যাব। তাহলে শুরুতে যদি আমরা tan 0 ডিগ্রির মান বের করতে যাই, তাহলে tan 0 ডিগ্রির মান হবে 0/1। এই যে আমরা এখানে sin এর মান লিখলাম কত? 0/1। তার মানে কত পেলাম? 0। এই 0 যেটা হলাম, এটা হচ্ছে আমার কত ডিগ্রির মান? tan 0 ডিগ্রি এর মান। অর্থাৎ 0 কে 1 দ্বারা ভাগ করলে আমরা কত পেলাম? 0 পেলাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি tan 0 ডিগ্রি এর মান হবে কত? 0।
সেম একইভাবে যদি এখন আমরা tan 30 ডিগ্রির মান বের করি, কীভাবে বের করব? sin 30 ডিগ্রির মানকে cos 30 ডিগ্রির মান দ্বারা ভাগ করলে আমরা tan 30 ডিগ্রির মান পেয়ে যাব। এখন দেখো, এই যে আমরা এখানে sin 30 ডিগ্রির মান লিখলাম কত 1/2 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রির মান কত √3/2, এই যে √3/2 লিখলাম। এবার উপরে 1/2 যেভাবে আছে লিখে দিলাম। এই ভাগচিহ্নটাকে যখন আমরা গুণ আকারে লিখব, তখন নিচের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে উপরটা নিচে। এই কারণে 3/2টাকে আমরা লিখলাম কত 2/3। এবার উপরে 2 আর নিচে 2 কাটা যায়, আর কি পাই আমরা 1/3। এই যে ওই 1/3 আমরা পেয়ে গেলাম tan 30 ডিগ্রির মান, সেটা এখানে লিখে দিলাম। এরপরে দেখো, যদি আমরা tan 45 ডিগ্রির মান বের করতে চাই, সেটা আমাদের জন্য আরো সহজ, কেননা sin 45 ডিগ্রির মান যা cos 45 ডিগ্রির মান হতো 1/√2 1/√2। এখানে 1/√2কে 1/√2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই কত 1 পাই। তার মানে এখান থেকে আমরা বলতে পারি tan 45 ডিগ্রির মান হবে কত 1। এখন আমরা বের করব tan 60 ডিগ্রির মান। কিভাবে বের করব? sin 60 ডিগ্রির মান √3/2কে cos 60 ডিগ্রির মান 1/2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে ভাগ করলাম √3/2 ডিভাইডেড বাই 1/2। সেম একইভাবে আগের নিয়মে √3/2 উপরটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, আর নিচে যেটা এখানে ভাগাকার আছে সেটাকে যখন আমরা গুণ চিহ্ন দিব, তখন নিচের ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে। এই যে এখানে 1/2 আছে, সে 1/2 এটা 2/1 হয়ে যাবে। তাহলে 2/1, 2 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, এই কারণে আমরা আর 1টা লিখলাম না। তাহলে উপরে 2 এর নিচে 2 কাটা যায়, আমরা কি থাকি √3টাকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি tan 60 ডিগ্রির মান হবে √3। এখন আসো, tan 90 ডিগ্রির মানটা অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত সেটা যদি আমি ব্যাখ্যা করি, দেখো sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে কত 0। তাহলে tan 90 ডিগ্রির মান হবে কত 1/0। 1কে 0 দ্বারা ভাগ করা যায় না, যার কারণে এই tan 90 ডিগ্রির মান সম্ভব নয়, এটা হয়ে যাবে কি অসংজ্ঞায়িত। এভাবেই আমরা sin cos tan 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারলাম। এখন বাকি থাকলো আমাদের cosec, sec এবং cot। এই তিনটা আরো সহজ। যদি আমাদের sin এর মানটা জানা থাকে, সেই ক্ষেত্রে cosec এর মানটা সহজ। কিভাবে? sin এর মান যা পাবো আমরা, sin এর মানকে আমরা উল্টো করে দিলে, অর্থাৎ নিচেরটাকে উপরে উপরটাকে নিচে করে দিলে আমরা পেয়ে যাব cosec এর মান, অর্থাৎ sin এর বিপরীত হচ্ছে কি cosec। সেম একইভাবে cos এর মান আমরা যা পেয়েছিলাম, এই cos এর মানটাকে উল্টো করে দিলে sec এর মান পেয়ে যাব। tan এর মান যেটা পেয়েছি আমরা, tan এর মানটাকে উল্টো করে দিলে cot এর মান পেয়ে যাব। যদি আমরা উদাহরণস্বরূপ sin 0 ডিগ্রির মান থেকে যদি আমরা cosec 0 ডিগ্রির মান বের করি, সেটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? এখানে 0 এর নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে cosec 0 ডিগ্রির মান হবে 1/0। তাহলে 1কে 0 দ্বারা ভাগ করা সম্ভব নয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এভাবেই আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজভাবে বের করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।